গোচরণে করে খেলা বনবনে গোচরণ করে খেলা খেলা আমার বনমালী গোচরণে করে খেলা গোচরণে করে খেলা আমাদের বনমালী শুধু নাই বলো সকলে আছে শুধু নাই রে বলরা শুধু বলাই দাদা সঙ্গে নাই শুধু বলাই দাদা সঙ্গে নাই রে সেদামে সুদামে সকলে আছে শুধু বলাই দাদা সঙ্গে নাই ওগো শ্রীরামে সুদাম সকলে আছে কখনো কাননের মাঝে ওগো শ্রীরাম সুদাম সঙ্গে আছে ওগো শ্রীরাম সুদাম সঙ্গে আছে আরে শ্রীরাম সুদাম সঙ্গে আছে আরে শ্রীরাম সুদাম সঙ্গে আছে শুধু বলাই দাদা সঙ্গে নাই রে ভগবান শ্রীকৃষ্ণ আজ শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুমঙ্গলকে নিয়ে গোচরণে খেলা করছে। আর সখাগণ তারা খেলতে খেলতে ধরুন কোনো বৃক্ষের দিকে একটা ফল ছিঁড়েছে, সেই ফলটা এক কামড় দিয়ে খেয়েছে, খেয়ে দেখছে যে ফলটা অতীব সুস্বাদু অতীব মিষ্টি। সেই ফলটা আর না খেয়ে ধুতির খোটে করে বেঁধে কানাইয়ের জন্য এসে বলছে, কানাই ওরে কানাই দেখ ভাই তোর জন্য একটি মিষ্টি ফল এনেছি, তুই তো মিষ্টি ফল খুব ভালোবাসি, একবার খা ভাই। ওগো বৃক্ষের সুমিষ্ট ফল দেহ বাবা পারে বৃক্ষের সুমিষ্ট ফল দেহ বাপারি বৃক্ষের সুমিষ্ট ফল দেহ বাপারি কানাইয়ের বদলে তুলে দেয় ভাই খাও খাও বলিয়া। ও কানাইয়ের বদনে তুলে দেয় ফল খাও খাও বলিয়া কানাইয়ের বদনে তুলে দেয় বলে খাও খাও বলিয়া একবার খাবে আমার
খাবে আমার প্রাণের কানা। একবার খেয়ে দে ফলে কতই মিষ্ট, বলি খারে আমার প্রাণের কানা। একবার খেয়ে দেখে ভাই ফল কত মিষ্ট, বলি মিষ্টি ফল তুই ভালোবাসিস। খেয়ে দেখে ফল কত মিষ্ট, তুই ভালোবাসিস। আরে খেয়ে দেখে ফল কত মিষ্ট, তুই ভালোবাস। আর খেয়ে দেখে ফল কত মিষ্ট, আরে খেয়ে দেখে ফল কত মিষ্ট, তুই ভালোবাসি। একবার খাবে আমার ভাই রে কানাই, কৃষ্ণ বদনে তুলে দেয় ফল, খাও খাও বলিয়া কৃষ্ণ বদনে তুলে দেয় ফল, খাও খাও বলিয়া। সখাগণ তারা সখ্যভাবে কানাইয়ের সাথে খেলা করছে। সখাগণের সখ্যভাবের কাছে ভগবানের ভগবানের তত্ত্ব লোক পেয়েছে। সখাগণের এমন ভালোবাসা, সেই ভালোবাসার কাছে ভগবান নিজে ভুলে গেছে যে আমি ভগবান। সে নিজেকে ভগবান জ্ঞানে ভুলে গেছে বলেই তো ওই গোয়ালার ছেলেদের এটো খেতে পারে। ভগবান যদি নিজেও জানতো আমি ভগবান, তাহলে বৃন্দাবনের বালকদের এঠো খেতে পারতো না। যেমন পদ্মের বক্ষে ভ্রমর মধু খেতে খেতে পদ্মের মুখটা বুঝে গেলে পারে ভ্রমর ওই পদ্ম থেকে আর বেরোতে পারে না। কিন্তু ভ্রমরের পায়ে তো অনেক ছোট ছোট কাটা আছে, সে তো মনে করলে পদ্মটা ছিঁড়ে বেরিয়ে আসতে পারে। কেন বেরোতে পারে না? কারণ মধু পান করে ভ্রমর মাতাল হয়ে যায়, তাই পদ্মকে ছিঁড়ে বাহির হওয়ার কথা ভ্রমরের মনে থাকে না। ঠিক তেমন সখাগণের ভক্তিতে ভগবান মাতাল হয়ে সখাগণের সাথে খেলা করছে, আবার সখাগণের উচ্ছিষ্ট প্রসাদগুলো খাচ্ছে। সখাগণ তারা কি করেছে? গভীর বনের মধ্যে গাছের ডালপালা ভেঙে ভেঙে সেই গাছের ডালপালাগুলো দিয়ে একটি সিংহাসন তৈরি করেছে। আর শ্রীরাম সুদামকে বলছে, এই সুদাম শোন, যেমন নন্দালয়ে ভাই কানাইয়ের, আমাদের ভাই কানাইয়ের পিতা আমাদের রাজা, তেমন আমরা যখন বনে আসি, বনে ভাই কানাই হচ্ছে আমাদের রাজা। ওই কাঠের সিংহাসনে, ডাল পাতার সিংহাসনে কানাইকে বসিয়ে সখাগণ কি করে? আহা সকল সখা করে খেলা, ভাই কানাইয়ে বেরিয়া সকল সখা করে খেলা, করে খেলা আমাদের সকল সখা করে খেলা, ভাই কানাইয়ের বেরিয়া। কেহ নাচে কেহ গাই ভাই কানাইয়ের জয় দিয়া। অগ কেহ নাচে কেহ গায় ভাই কানাইয়ের জয় দিয়া। কেহ নাচে কেহ গায় কানাইয়ের, ভাই কানাইয়ের জয় দিয়া। ভাই কানাই আমাদের
ভাই কানাই আমাদের বনের রাজা ভাই কানাই আমাদের বনের রাজা বলি আমরা হল ভাই কানাইয়ের প্রজা, কানাই আমাদের বনের রাজা। আমরা বলি রাখালে রাজা ভাই আমাদের, আমরা হলাম কানাইয়ের প্রজা ভাই আমাদের আমরা হলাম বলে রাখাল রাজা ভাই আমাদের আমরা হলাম কানাইয়ের প্রজা ভাই আমাদের আমরা হলাম কানাইয়ের প্রজা রাজা ভাই আমাদের ভাই আমাদের রাখাল রাজা। এখন তো মধ্যাহ্নকাল, মাথার পরে সূর্যের কিরণ। এই গরমকালের দিন যখন মাথার পরে সূর্য উদিতমান, তখন যদি বেশি ছোটাছুটি করা যায়, বেশি লম্পঝম্প করা যায়, বেশি খেলা যায়, তাহলে তো পিপাসা পাবে। সূর্যদেব মাথার পরে, আরে সেই সময় যদি বেশি ছোটাপড়া করা যায়, পিপাসা তো পাবেই পাবে। সখাগণ তার বিপরীত হলো না। সখাগণের কি হলো? ওগো পোখর রবির তবে তৃষ্ণার্ত হইয়া ওখান দিন তৃষ্ণাত হইয়া তৃষ্ণাত হইয়া খেলা সঙ্গ করি বইসে বংশী বটে ছায়ায় যায়। খেলা সঙ্গ করি বসে বংশী তলে যাইয়া খেলা সঙ্গ করি বসে বংশী তলে গিয়া কানাই বলি বড় পিপাসা লেগেছে কানাই, আমাদের বড় পিপাসা লেগেছে ভাই বড় পিপাসা লেগেছে কানাই এখন বল ভাই কানাই জলে কোথা বড় পিপাসা লেগেছে কানাই। বলে ভাই জল কোথা পায় বড় পিপাসা লেগেছে ভাই এখন বল ভাই কানাই জলে কোথা বড় পিপাসা লেগেছে কানাই। এখন বল ভাই জল কোথা পায় বড় পিপাসা লেগেছে কানাই আমাদের বল ভাই কানাই জলে কোথা বড় পিপাসা
সাথী কেটে গেল, আমাদের বুকের সাথী ফেটে গেল ভাই, বুকের ছুটি ফেটে গেল ভাই। সর্ষে তলা বাড়ি এনে মুদে খাওয়াবে কানা, বুকের সাথে কেটে গেল ভাই। সুসন্তল বাড়িয়ে আমাদের খাওয়াবি ভাই, বড় পিপাসা লেগেছে। এখন বলে ভাই কানা জলে কোথা পাই, এই গহন কাননের মাঝে হরিবা বলে ভাই কানাই জল কোথা পাই, গহন কানন মাঝে। বলে ভাই কানাই জল কোথা পাই, গহন কানন মাঝে। বলে ভাই কানাই জল কোথা পাই, গহন কানন মাঝে। বলে ভাই কানাই জল কোথা পাই, গহন কানন মাঝে। বুকের ছাতি ফেটে গেল ভাই। কানাই ওখর রবির নামে খেলতে খেলতে আমাদের যে বড় পিপাসা পেয়েছে ভাই, পিপাসাই যে বুকের ছাতি ফেটে যায় ভাই। কানাই একটু শীতলে জলের ব্যবস্থা করতে পারিস ভাই? কানাই বলছে শ্রীরাম, তোমরা ছেড়ে দাও। ওরে শ্রীরাম, কি করবো? করবো তো? ওরে কানাই, সিদা এই বনে তো আমি কোনোদিন আসিনি ভাই, এই বনে যে কোথায় জল পাওয়া যায় আমি তো জানি না। তবে একটা কাজ করি ভাই, আমি ওই শিশতল বৃক্ষের ছায়ায় ধেনু বৎসকে দেখে রাখি, তোরা সবাই মিলে গিয়ে যদি কোথাও জল পাস একটু খেয়ে আয়। আর শোন, শুধু জল খেয়ে আসবি না, যদি জল পাস একটা পাতার ঠোঙাই করে আমার জন্য কিঞ্চিত জল নিয়ে আসিস ভাই। কারণ পিপাসা তোদের যেমন পেয়েছে, পিপাসা তো আমারও পেয়েছে, আমার জন্য কিঞ্চিত জল ভাই। কানাইয়ের কাছ থেকে এই কথা শ্রবণ করে সখাগণের তো আর আনন্দে ধরছে না, তারা আনন্দিত হয়ে জল পান করবার জন্য যে বেরিয়ে চলেছে, পিছন থেকে কানাই ডেকে বলছে শ্রীদা, শ্রীরাম রে, ও ভাই শ্রীরাম রে। শ্রীদা জল খেতে যাচ্ছিস ঠিকই, তোরা ফিরে আসবি তো? আসতে মা, জল খেতে যাচ্ছিস বটে, তোরা ফিরে আসবি তো? শ্রীরাম বলছে সে কি কানা, ফিরে আসবো না কেন? জল খাবার সাথে সাথে জল পেলেই আমরা ফিরে আসবো। আচ্ছা কানাই, বারবার আমাদের কাছে কেন এই কথাটা জিজ্ঞাসা করছিস যে ফিরে আসবি কিনা, ফিরে আসবি কিনা? ওরে সেরা, কেন বলছি জানিস ভাই, এ জগতে তো কত মানুষ আমাকে কথা দিয়ে যায়, কথা দিয়ে যায়। হে গোবিন্দ, একবার এই জঠর যন্ত্রণা হতে তুমি আমায় মুক্তি দাও, তুমি আমায় মুক্ত করো। আমি ধরায় গিয়ে তোমায় ভজব, আমি ধরাই গিয়ে তোমায় ভজিব। সবাই আমার ভজন সাধনা করবে বলে কথা দিয়ে যায়, কিন্তু কি হয় জানিস ভাই,
তারা কেউ তো কথা কথা রাখে রাখে না তারা কেউ তো কথা কথা রাখে না তারা কেউ তো কথা কথা রাখে না আমার কথা দিয়ে সবাই যাই তারা কেউ তো কথা কথা রাখে না তারা কথা দিয়ে সবাই যাই তারা কেউ তো কথা কেউ তো কথা রাখে না বলে কথা দিয়ে কথা দিয়ে সবাই যাই ভাই হৃদয় গৌর হরি হরি কেউ তো কথা রাখে না আমার কথা দিয়ে তো সবাই যাই এবারে ধরাই ধরাই গিয়ে আমি তোমায় ভজিব হরি হরি তারা কথা দিয়ে সবাই যাই ভাই আমরা ধরাই দিয়ে তোমায় ভজিব কথা দিয়ে সবাই যাই ভাই আমরা ধরাই তোমায় ভজিব সবাই যাই ভাই আমরা ধরাই তোমায় ভজিব সবাই যাই ভাই প্রভু গো ধরাই গিয়ে আমি তোমায় ভজিব সবাই যাই ভাই তারা কেউ তো কথা রাখে না ভাই সবাই যাই ভাই তারা কেউ তো কথা রাখে না ভাই কথা দিয়ে সবাই যাই ভাই তারা কেউ তো কথা রাখে না ভাই কথা দিয়ে সবাই যাই ভাই তারা কেউ তো কথা রাখে না ভাই আমায় কথা দিয়ে সবাই যাই ভাই
তুই আমাকে কতটুকু ভালোবাসিস আমি তা জানি না, তবে আমরা সকল সখাগণ তোকে আমাদের প্রাণের অধিক ভালোবাসি। এইভাবে সখাগণ তারা একে একে জল পান করছে। একবার ভেবে দেখুন তো, একেতে মধ্যাহ্ন কাল, তা সে কৃষ্ণ সঙ্গ ছাড়া যদি কেউ জল পান করতে যায় তার অবস্থাটা কি হতে পারে? একেতে মধ্যাহ্ন কাল, তাতে কৃষ্ণ সঙ্গ ছেড়ে সখাগণ যাচ্ছে গহন কাননে জল পান। কিন্তু সখাগণ এরা তো জানে না এরা কোন বনে এসেছে। প্রতিদিন বলরাম দাদা থাকে বলে এরা এই বনে আসতে পারে না, কারণ বলরাম দাদা তো বড়, বলরাম দাদা সব জানে। কিন্তু শ্রীদাম সুদাম এরা ছোট মানুষ, ছোটদের বুদ্ধি যেমন হয়, বলছে ভাই কানাই এই বনে দেখ বেশি জঙ্গল, এই বনে বেশি ঘাস, আমরা যদি এই বনে যাই তাহলে আমাদের গরু বাছুরগুলো বেশি বেশি ঘাস খাবে, তাড়াতাড়ি তাদের পেট ভরে যাবে, আমরা তাড়াতাড়ি। কিন্তু এরা তো জানে না এই বনটা কোন বন, এই বনে কোথায় জল আছে তাও জানে না। সখাগণ একে একে এসে তারা উপস্থিত হয়েছে কালীদহের কোলে। কালীদহের কাজল কালো জল দেখে সখাগণের আনন্দে আর ধরে, আনন্দ আর ধরে না। সখাগণ জানে না এটা কালীদহ, কালীদহের জল ভালো না খারাপ, তিতো না মিষ্টি, এরা কিছুই জানে না। কিন্তু কালীদহের কাজল কালো জল দেখে সখাগণের আর ধরে না। সখাগণ পিপাসারত অবস্থায় সম্মুখে জল দেখে জলটা ভালো না খারাপ এ বিচার করার জ্ঞান হলো না। সখাগণ তারা কালীদহে নেমে গেল। আমাদেরও তো তাই হয়, যখন অত্যন্ত পিপাসা পাই তখন কোন জলটা ভালো আর কোন জলটা খারাপ এটা বিচার করার কথা আমরা ভুলে যাই। পিপাসারত অবস্থায় জল পেলেই খেতে ইচ্ছা করে, কি বাবা? পিপাসা যখন পাই তখন জল পেলেই খেতে ইচ্ছা করে, তবে বিচার করার অবকাশ থাকে না সেই জলটা খারাপ না ভালো। সখাগণেরও সেই একই অবস্থা। সখাগণ কালীদহের কাজল কালো জল দেখে একে একে সখাগণ তারা কালীদহের জলে নেমেছে। আর এদের মধ্যে মধুমঙ্গল সব থেকে ছোট বয়সে, এদের মধ্যে সব থেকে ছোট হচ্ছে মধুমঙ্গল। মধুমঙ্গল তো বসে না, মধুমঙ্গল একটু ছুটতে ছুটতে জলের গভীরে গিয়ে ঝাঁপ দিয়েছে। একাধিজন সখাগণ তারা কালীদহের কাজল কালো জল পান করে বুক শীতল হওয়া তো দূরের কথা, তাদের বুকে বুঝি জ্বলে গেল মাইখানা এই দহের জল পান করে আমাদের বুকি জ্বলে গেল। কানাই কানাই রে, ওরে কানা জল পান করেছিলাম পিপাসা নিবৃত্তি করার জন্য, কিন্তু জল পান করে বুক শীতল হওয়া তো দূরের কথা, প্রাণ বুঝি ওদের চলে যায় ভাই। আর মধুমঙ্গল তো জলের অনেক ভেতরে, মধুমঙ্গল জলের ভেতরে বিষ জল পান করে বিষের জ্বালা সহ্য করতে না পেরে জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে আর বলছে শ্রীরাম আমি মরে যাব তাতে আমার দুঃখ নেই ভাই।
শান্তিপুরি মনির ছেলে, যেহেতু গুরুদেবের ছেলে বলে কৃষ্ণ কোনোদিন মধুমঙ্গলকে নিজের একটু প্রসাদ দেয়নি। তাই মধুমঙ্গল বলছে মরবো তো বটেই, তবে বিষ্ণু প্রসাদ ব্যতি দেখে আমার প্রাণ যাবে। আহা, আরো একটা কথা বলি শ্রীরাম, তোরা তো সবাই কুলে আছিস, হয়তো ভাই কানাই কখনো না কখনো আসবে, আর তোদের এই দুরবস্থা দেখে তোদেরকে হয়তো ভাই কানায় প্রাণে বাঁচিয়েও দেবে। কিন্তু আমি যে ডুবে গেলাম ভাই জলের মাঝে, তোরা তো সবাই ঘরে ফিরে যাবি। আমার জনম দুঃখী মা যদি বলে শ্রীরাম তুই ফিরে এলি, আমার মধুমঙ্গল তো এলো না। সুবল তুই ফিরে এলি, আমার মধু শোন শ্রীরাম, আমার মা যদি তোদের কাছে এই কথাটা জিজ্ঞাসা করে, আমার মাকে তোরা চির সত্য কথাটা বলে দিয়ে, মা ও মা বলি তোমার মধু ঝরে গেছে, মাগ তোমার মধু ঝরে গেছে, মাগো তোমার মধু ঝরে গেছে, ওই কালী দহে কালী দহে কালো জলে তোমার মধু সে তো ঝরে গেছে। হরি হরি মাগ কালী দহে তোমার মধু ঝরে গেছে, সে তো কোনোদিনে ফিরে আসবে না, সে তো কোনোদিন ফিরে আসবে না। তোমার মা বলা মা বলা ধন হারায়ে গেছে, সে তো কোনোদিন ফিরে আসবে না। তোমার মা বলা সে তো কোনোদিন ফিরে আসবে না। মা বলে মা বলা তোমার মামা বলে
মামা বলে সে তো হারিয়ে গেছে জনমের মতো সে তো হারিয়ে গেছে জনমের মতো সে তো হারিয়ে গেছে কালী দহের জলে হারায়ে গেছে কালী দহের জলে হারিয়ে গেছে কালী দহের জলে কেউ লাগবে না সে তো হারিয়ে গেছে কালী দহের জলে সে তো আর ফিরে আসবে না তবে এই কালীদহের অবস্থাটা কেমন? কালীদহের সৌন্দর্যটা অনেক ভয়ানক সৌন্দর্য। কেমন কালীদহ? ওগো
কালিন্দির এককুল দুষ্ট কালিও না তাহাই রহে আহা মরি রে ওগো কালিন্দির এককুলে কালিও না তাহার হে একদহে কালিও না তাহার হে ওই বিশিজ দহন মানিব তারি বিশিজ দহন সমা তার বিশ্বজ দহন সমান গ বিশ্বজ দহন সমান অগ তাহার উপরে কোন পাখি যদি উড়ে যায় তাহার পরে কোন পাখি যদি উড়ে যায় উপরে কোন পাখি যদি উড়ে যায় ওগো মরে পাখি বিষের বাতাসে গো মরে পাখি বিষের বাতাস আর মরে পাখি দিয়া পরাণ গ মরে পাখি দিয়া পরাণ মরে পাখি দেখিয়া পড়া আমি গো মরে পাখি দেখিয়া পড়া প্রাণে বাঁচে না বাঁচে না প্রাণে বাঁচে না বাঁচে না বাঁচে না বাঁচে না ওই বিশি জলে বাতাস লেগে প্রাণে বাঁচে না বাঁচে না ওই বিষ জলের বাতাস লেগে বাঁচে না বাঁচে না জলের বাতাস লেগে বাঁচে না বাঁচে না ওই বিশি জলের বাতাস লেগে কালি রহের এমনই প্রভাব বিষ জলের বাতাস লেগে ওই বিষ জলের বাতাস লেগে ওই বিষ জলের বাতাস লেগে প্রাণে বাঁচে না বাঁচে না আজ মনে পাখি কাঁদিয়া পড়া ওই স্থাবর জন সমঝত দেখো ফুলে মরি আছে অগথাবর জঙ্গম যত ফুলে মরি আছে কত স্থাবর যত ফুলে মরি আছে কত অগ বিশ্বজন সহিতে না পেরে গো তারা সকলেই মরেছে তারা সকলেই মরেছে সকলেই মরেছে ওই বিষের জলের ঢেউ লেগে সকলেই মরেছে
সেই বিষ জলের ঢেউ লেগে সকলেই মরেছে জলের ঢেউ লেগে সকলেই মরেছে। সবে মাত্র করুকেলি কদম্ব তরুকেলি সবর বেঁধে দাঁড়াইয়া আছে। সবাই যখন বিষের বাতাস লেগে বিষের ঢেউ লেগে মারা গেছে, ওই কালীদহের কুলে একটি কেলি কদম্ব বৃক্ষ এখনো মাথা উঁচু করে বেঁচে আছে। আপনারা যারা বৃন্দাবনে যান দেখবেন কালীদহের কুলে এখনো একটা কেলি কদম্ব বৃক্ষ আছে। সবাই যখন মরে গেল ওই কেলি কদম্ব বৃক্ষটা কেন মরল না? গরুড়ের দুই মা কদরু আর বিনতা, এরা দুজন একদিন গিয়েছে বনভ্রমণে গিয়ে ঘুরতে ঘুরতে সন্ধ্যাবেলায় বিনতা কদরুকে বলছে, দিদি দেখো কত সুন্দর একটা সাদা ঘোড়া বনের ভিতর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। কদরু বলছে, কোথায় সাদা ঘোড়া? আমি তো দেখতে পাচ্ছি ওই ঘোড়াটার মধ্যে কালো কালো পুচ্ছ আছে। না দিদি, ঘোড়াটা সম্পূর্ণ সাদা। শোন, ঘোড়াটা যদি সম্পূর্ণ সাদা হয় আমি তবে সারা জীবন তোর দাসত্ব করব। বিনতা বলল, ঘোড়াটা যদি কালো হয় আমি সারা জীবন তোমার দাসত্ব করব। তবে আজ তো সন্ধ্যা হয়ে গেল, কাল প্রভাতকালে আমরা দুজনাই এসে দেখব। এদিকে কদরুর মনের মধ্যে আছে প্যাঁচ, ওর গর্ভে জন্ম নিয়েছে 60,000 নাগবংশ। সেই 60,000 নাগবংশকে ডেকে বলল, শোনো, তোমাদের মায়ের সাথে আমার বাগবিতণ্ডা হয়েছে। তোমরা ওই ঘোড়াটার মধ্যে এমন সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে লুকিয়ে থাকবে যেন ঘোড়াটাকে দেখে মনে হয় কালো ঘোড়া। মায়ের আদেশ মতো 60,000 নাগবংশ ওই ঘোড়ার গায়ে যেয়ে লুকিয়ে আছে। প্রভাতকালে দুই বয়ে গিয়ে দেখছে ঘোড়াটা সম্পূর্ণ সাদা নয়, জায়গায় জায়গায় কালো আছে। কথা মতো আজ হতে বিনতা কদরুর দাসত্ব করবে। আর বিনতার গর্ভে মাত্র 2টি ডিম প্রসব হয়েছে, আর কিছু নয়। অনেক দিন ধরে কদরুর দাসত্ব করতে 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 বিনতার মনে একদিন রাগ হল। একটা ডিম তুলে আছাড় মেরে ভেঙে ফেলল। সেই ডিমটার থেকে জন্ম নিল অরুণ, যার নাভি কমল হতে মস্তক পর্যন্ত গঠিত হয়েছে, কিন্তু তার নিচে এখনো সম্পূর্ণ হয়নি। গরুর বলল, মা, এই অবস্থায় তুমি আমাকে ভেঙে ফেললে, এখন আমার গতি কি হবে? মা বলছে, শোনো অরুণ, তুমি তোমার পিতার কাছে যাও, সে নিশ্চয়ই তোমাকে একটা ব্যবস্থা করে দেবে। আর অরুণ যাবার সময় বলল, মা, তোমার আর একটি ডিম্ব রইল, মা, ওটিকে যেন আমার মতো করে অকালে ভেঙে ফেলো না। ভেঙে ফেলো না। ওই ডিম্বের থেকে যে প্রসব হবে সে তোমার দাসত্ব হতে মুক্তি দেবে, মা। অনেকদিন পরে ওই ডিমের থেকে জন্ম নিল গরু। গরুরের মা ওদের দাসী বলে গরুরকে ওর ছেলেপিলেরা দাস মনে করে। গরুরের পিঠে ওঠে, গরুরকে মারে, তাতে গরুরের দুঃখ নেই। কিন্তু দুঃখ কোথায়? আমার মাকে দিয়ে ওরা দাসীর কাজ করায়। বড় মার কাছে গিয়ে বলছে, মা, আমার মায়ের দাসী তো দাসত্ব থেকে কি মুক্তি দেওয়া যায় না? শোন গরু, তোর মাকে দাসত্ব থেকে মুক্তি দিতে পারি যদি তুই স্বর্গের থেকে সুধা ভাণ্ড এনে আমাদেরকে দিতে পারি। গরুর তো পরম ভক্ত, বড় মায়ের আদেশ মাত্র স্বর্গে গিয়ে নারায়ণের দূতের সাথে যুদ্ধ করে সেখান থেকে সুধা ভাণ্ড নিয়ে ফিরে আসছে। ফিরে আসবার সময় গরুর অনেক ক্লান্ত হয়ে গেল, বসবে কোথায়? ওই কালীদহের কুলে কেলি কদম্বের বৃক্ষের ডালে এসে বসলো গরু।
একেতে পরম বৈষ্ণবের চরণের ধুলি পড়েছে ওই বৃক্ষের ডালে, তাতে অমৃত ভাণ্ডের স্পর্শে ওই গাছটা এখনো বেঁচে আছে। কিন্তু গরুর যখন বসলো, গরুর অত্যন্ত ঘাম ছিল, গরুরের ঘাম টপ টপ করে মাটিতে পড়ছিল, নিচে ছিল কুশের বন। আর কালিদাহের নাগগণ মনে করলো মনে হয় সুধা ভাণ্ড থেকে সুধা পড়ছে, তাই মনে করে ওই সাপগণ ওই কুশের মধ্যে থেকে যেমনি ওই ঘামগুলো চেটে চেটে খেতে গেছে, কুশের ধারে প্রত্যেকটা সাপের জিভ চিরে গেছে। হরি হরি। কিন্তু বৈষ্ণবের চরণ ধুলি থাকায়, অমৃত ভাণ্ডের স্পর্শ থাকায় ওই গাছটা এখনো সবার ভেতরে দাঁড়ায়। এদিকে সখাগণের অনেক বিলম্ব দেখে, সখাগণের আসতে দেরি হচ্ছে দেখে কৃষ্ণচন্দ্র এবার নিজে সখাদের খুঁজতে বেরিয়েছে। কৃষ্ণচন্দ্র ধীরে ধীরে প্রথমে গেলেন যমুনার কূলে। যমুনার কূলে দেখছে সেখানে সখাগণ নেই। অন্তর্যামী মনোগত ভাব বুঝতে পেরে সখাদেরকে খুঁজতে এসেছে কালিদাহের কূলে। আর কালিদাহের কূলে এসে সখাদের অবস্থা এত শোচনীয় দেখে ভগবান বড় কষ্ট পেল। সখাদের অবস্থাটা কেমন একটু শুনি। কেহ কালে দশের জলে, আবার কেহ বাপ পড়িয়া কুলে। কেউ বাপ দিয়া জলে, কেহ বাপ রিয়া কুলে। বলে কেহ বাপ দিয়া জলে, কেহ বাপ রিয়া কুলে। শ্রীরামে সুদামকে বলছে, ওরে সুদাম, সারা জনম কৃষ্ণ সঙ্গ করলাম, সারা জনম কৃষ্ণের সাথে কত খেলা করলাম, কিন্তু মরবার সময় আমরা একবার কৃষ্ণ বদনটা দেখে মরতে পারবো না ভাই। আমাদের এমন কেন হলো ভাই? কি অপরাধ আমরা করেছিলাম যে কারণে মৃত্যুর সময় একবার গোবিন্দ বদনটা দর্শন করব? তাই শ্রীরাম কি করছে, ওই কালিদাহের তীরে ভেজা বালকার পরে কৃষ্ণের বদন এঁকে, কৃষ্ণের ছবি এঁকে সেই বদনের পরে নিজের মুখটা রেখে বলছে, কানাই একবারে দেখা দে, দেখা দে ভাই, একবারে সে দেখা দে, দেখা দে ভাই, একবারে সে দেখা দে, দেখা দে ভাই। আমাদের প্রাণ বুঝি চলে যাই ভাই, দেখা দে, দেখা দে ভাই। আমাদের প্রাণ বুঝি চলে যাই ভাই, একবারে সে দেখা দে, দেখা দে। আমাদের প্রাণ বুঝি চলে যাই ভাই, দেখা দে, দেখা দে ভাই। আরে সুবল বলছে না, ভগবান শ্রীকৃষ্ণের নাম যতক্ষণ আমার বদনে আছে ততক্ষণ তো আমি কৃষ্ণ সঙ্গ ছাড়া নই, কারণ নাম আর নামে তো অবধ। তাই ওই কৃষ্ণ নাম করছে, আর কৃষ্ণ নামের কাছে সুবল বলছে, আমার পথ দেখায়ে নিয়ে চলো, আমায় পথ দেখায়ে নিয়ে চলো, আমার পথ দেখায়ে নিয়ে চলো। ও কৃষ্ণ নামে তুমি আমায় পথ দেখা নিয়ে চলো। ও কৃষ্ণ তুমি আমার পথ দেখায়ে নিয়ে চলো। কৃষ্ণ নামে তুমি, তুমি পথ দেখায়ে নিয়ে চলো।
সখাগণ তারা মারা গেছে। আর গোবিন্দ এমত অবস্থায় এসে সখাগণের ভাব দেখে, আহা সখাগণ দেখি দুর্গতি, বড় দুঃখ পেলেন প্রতি। আজ সখাগণে দেখি দুর্গতি, বড় দুঃখ পেলেন ব্রজপতি। সখাগণে দেখে দুর্গতি, বড় দুঃখ পেলেন প্রজাপতি। বলি তাইতে প্রাণ দানি কইলেন তিনি, আর সখাগণে দিলে প্রাণদান, প্রাণদান দিলেন দান। মরা মানুষ আবার বাঁচানো যায় না কি বাবা? মরা মানুষকে কখনো বাঁচানো যায়? মরা মানুষকে বাঁচানো যায়, তবে কে বাঁচাতে পারে? সমস্ত প্রাণের সৃষ্টি যার চরণ হতে, সেই ভগবান ইচ্ছা করলে সব পারে। মুখং করতি বাচলাং পঙ্গুলং হয়েতে গ্রীব, যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ। যিনি মূর্খের বাক শক্তি দেয়, যিনি অন্ধের দৃষ্টি শক্তি দেয়, যিনি পঙ্গুকে গিরি লঙ্ঘন করার ক্ষমতা দেয়, সেই ভগবান সব পারে। আর আজ সখাগণের প্রাণ কেন দান করল? ওগো সখ্য ভাবে সখাগণ বেঁধেছি জনার দনে, সখ্য ভাবে জনার্দনে বেঁধেছিল জনার্দনে। সখ্য ভাবে সখাগণে বেড়েছিল জনার্দনে। তাইতে প্রাণ দান কইলেন তিনি, অগতাইতে প্রাণ দান করলেন তিনি। তাইতে প্রাণ দান কইলেন তিনি। এবার সখাগণের যেমনি প্রাণ দিয়েছে, ওগো প্রাণে পেয়ে সখাগণ নিদ্রা ভঙ্গ কালে যান। ওগো প্রাণ পেয়ে সখাগণ নিদ্রাভঙ্গ হইল যেন। গোতে মতি উঠিয়াব শিল গো, হাতে মতি সব উঠিয়াব শিল। আরে তেমতি সব উঠিয়া বই শিল, তেমতি সব উঠিয়া বই শিল। আর বসি রাখালে সারি সারি তারা করে আখি ধারা থাকে। বসিয়া সবে ঠারি ঠারি, তারা আখি ঠারি ঠারি। ওগো বসিয়া সব সারি সারি তারা করে আখি ধারা থাকে। আরে বসিয়া সব সারি সারি করে আখি ধারা ঠারি। এবারে সম্মুখেতে শ্রীকৃষ্ণদেব খিল গো, সম্মুখেতে শ্রীকৃষ্ণদেব তারা উঠে বসিল। তারা উঠে বসিল, উঠে বসিল। ওই কালী দহের তীরে তারা উঠে উঠে বসিল। ওই কালী দহের তীরে তারা
তারাই উঠে বসিল কালী বাঘের তীরে তারা উঠে বসিল। এই সুবল, সুবল আমার গায়ে একটা চিমটি কাটতো, আমার গায়ে একটা চিমটি কাট না। সুবল শ্রীরামকে বলছে কেন চিমটি কাটবো কেন? আরে ভালো করে চেয়ে দেখ, আমাদের ভাই কানাইয়ের মতো কাকে যেন দেখতে পাচ্ছি। কি ও তো আমাদের ভাই কানা। আরে না, আমাকে একটা চিমটি কাট, একবার পরীক্ষা করে দেখি আমি বেঁচে আছি কিনা মরে যাচ্ছি। কেন শ্রীরাম এমন কথা বলছিস কেন? শ্রীরাম সুদামকে বলছে একদিন আমি সকালবেলায় ভাই কানাইকে ডাকবার জন্য যখন নন্দ মহারাজের বাড়ি যাচ্ছিলাম, ওই নন্দ মহারাজের বাড়িতে নন্দ মহারাজ আর গর্গাচার্য মুনি দুজন বসে বসে কথোপকথন করছে। মহারাজ, আপনার পুত্রকে সামান্য শিশু মনে করবেন না, ও সামান্য শিশু নয়, ও যেমন আপনার পুত্র তেমন আমাদের মরণের পরকালের বন্ধু। তাই আমি সেদিন থেকে জানি আমাদের ভাই কানাইয়ের মতো একজন সখা আমাদের মরণের পরকালেও থাকে। একবার চিমটি কেটে দেখ আমরা বেঁচে আছি কিনা মরে আছি। সুবল শ্রীরামকে যেমনি চিমটি কেটেছে, শ্রীরাম বলছে না লাগছে তো, তবে তো আমরা মরিনি। এবার ওগো কানাইয়ের নি কটে আসি, এবারে শ্রীচরণের প্রান্তে। আরে কানাইয়ের নিকটে আসি শ্রীচরণে প্রণীত ওগো কহিতেছে সবই বিবরণ গো, ওগো কহিতেছে সব বিবরণী গো, এবার কহিতেছে সব বিবরণ। আর তোমা হেন গুণের আমরা জন্মে জন্মে যেন পাই। কানাইরা আরে তোহান গুণের ভাই আমরা জন্মে জন্মে যেন পাই। আর আহবজেশ্বর করেছে পথে গো, ভোজেশ্বর করেছে পার্থ। ব্রজের কহিতে হবে গো, আজ ব্রজের কহিছে বাংল। কিন্তু সখাগণের এমন দুর্গতি দেখে গোবিন্দ মনে মনে ভাবছে, হে দুষ্ট কালীয় না, এই বৃন্দাবন ধাম হচ্ছে চিন্ময় ধাম। যে বৃন্দাবন ধামের নাম করলে জীবের মৃত্যু দোষ ঘুচে যায়, সেই বৃন্দাবনে তুমি স্বয়ং মৃত্যুর কারণ হয়ে থাকবে, এটা তো হতে পারে না। আমি আজকেই তোমাকে উচ্ছেদ করব। এবার গোবিন্দ কি করছে, এবারে দেখি যদু নন্দন ওই দুষ্ট সর্প বিনাশন। এবার দেখি যদ নন্দন ওই দুষ্ট সর্প বিনাশন। দেখি যত নন্দন দুষ্ট সর্বনাশন। এবার উঠিলেন কদম্বের ডালে গো, উঠিল সে কদম্বের অগয় উঠিলেন কদম্বের ডালে, অগয় উঠিলেন কদম্বের ডালে। অগ তাহার উপরে উঠিল
কানা ঝাঁপ দিল রে, কানাই ঝাঁপ দিল রে, নাগ দমন করবে বলে ঝাঁপ দিল রে। ওই নাগ দমন করিবে বলে কালী দহের কালো জল, ওই নাগ দমন করবে বলে, হৃদয়ের কালো ওই জলে, নাগ দমন করবে বলে, হৃদয়ের কালো ওই জলে, নাগ দমন করবে বলে হৃদয়ের কালো জলে, আজ ঝাঁপ দিল রে, ওগো ঝাঁপ দিল কালী দহের জলে। এদিকে কানাই যেমনি ঝাঁপ দিয়েছে, ওদিকে সখাগণের অবস্থাটা কেমন? ওগো সকল রাখালো দেখিয়া আকুল, ওগো দেখিয়া রাখালগণ হাহাকার দেয়া আকুল মন। তারা পরে সবে মূর্ছিত হইয়া গো, পরে সবে মূর্ছিত তারা পরে সবে মূর্ছিত হইয়া গো, পরে সবে মূর্ছিত হইয়া। আরে ফুকারি সিদান কাঁদে স্ত্রী কেহ নাহি বাঁধে, অরে ফুকারি সে নাম কাঁদে, স্থির কেহ নাহি বাঁধে। স্থির নাহি, চিতাব কাঁদে, স্থির কেহ নাহি বাঁধে। সিদাম কাঁদছে কেন? কেন এদের মধ্যে সখাগণের মধ্যে আমি সব থেকে বেশি জোর করে কানাইকে আজকে বনে নিয়ে এসেছি। আর সেই কানাই কালিদাসের জলে ঝাঁপ দিল, এ কথাটা আমি কি করে ঘরে যেয়ে বলবো? তাই সিদাম কি বলছে? আমি কি বলিব যাইয়া পরে, আরে কি বলিব মা যশোদার, আমি কি বলিব যাইয়া ঘরে, আর কি বলিব যশোদারে। ওগো ধেনু বৎস কাঁদেও না, উভরাই গো সকলে কাঁদিছে, তারা সকলে কাঁদিছে। সিদাম সদাম রাখালে গণে সকলে কাঁদিছে, ওই শ্রীরাম সুদাম রাখালে গণে সকলে কাঁদিছে। সিদাম সদাম রাখালে গণে কানাই কানাই কানাই, শ্রীরাম সুদাম রাখালে গণে, কানাই কানাই কানাই, ওই শ্রীরাম সুদাম রাখালে গণে, কানাই কানাই, ওই শ্রীরাম সুদাম রাখালে গণে কানাই কানাই কানাই, তারা সকলে কাঁদিছে। আর এই খবরটা গিয়েছে ব্রজে নন্দ মহারাজ এবং যশোমতীর কাছে। মার স্বপ্ন তবে সত্যি হলো, সত্যি মায়ের ৭,০০০ ধন এক মানিক কালিদাসে ডুবে গেল। যশোমতী মা পাগলের মতো কাঁদছে আর বলছে, ওগো কাঁদে বোঝেশ্বর উচ্চ রব করে, কোথা যে গোকুল চন্দ্র। আজ কাদের ব্রজেশ্বরী উচ্চ রব করি, কোথারে গোকুল চন্দ্র। ও তুই ভুলি কার ভুল ঝাবে দিলি জলে, ও তুই ভুলে কার বলে যাবে দিলি জলে। ভুজঙ্গে হইলি পথ, ও তুই ভুলি কার বলে যাবে দিলি জলে। ভুজঙ্গে হইলা বন্ধ। তুমি ওরে আমার মা বলা ভাসতে, ওরে আমার মা বলা ধর। আমার মা বলার তো আর কেউ, ওরে আমার
মা বলা ধন। আমার মার বলা তো আর কে গোনাই ওরে আমার মা বলা ধন। ওরে কানাই, তুই যতদিন আমার গর্ভে সন্তান হয়ে জন্মাসনি, ততদিন আমি আমার গৃহের কাজ নিয়ে, আমার ঈশ্বর সেবা নিয়ে আমি ভালোই ছিলাম। যদি এমন ভুল কাজই করবি, তবে কেন আমার গর্ভে জন্ম নিলি বাবা? ওরে কানাই, আমি অপুত্র হইয়া বন্দিত লইয়া ছিলাম পরম সুখে। কানাই রে কানাই রে কানাই রে অপুত্র হইয়া মন্দির লইয়া ছিলাম দারুণ সুখে রে, ছিলাম দারুণ সুখে রে। তুই পুত্র হইয়া জঠরে জন্মি, পুত্র হইয়া মোর জঠরে জন্মিলি, পুত্র হইয়া মোর জঠরে জন্মি, পুত্র হইয়া মোর জঠরে জন্মি। ছেলে দিয়া গেলি বুকে। অতি পুত্র হইয়া মোর জঠরে জন্মি, ছেলে দিয়া গেলি বুকে। আরো কি করছে মা? শিরে কর হানি বেশি জল পানে, সহনে খাইয়া যায়। হায় হায় হায়। শিরে কর হেলে বেশি জল পানে, সহনে খাইয়া যায়। বলরাম আসি তুবাহু বারায়ে, বলরাম আসি তুবাহু মারায়ে, প্রবোধ করয়ে বলরাম আসি তুবাহু মারায়ে, প্রবোধ করিয়া মারে। বলরাম এসে মাকে ধরেছে, আর মা কি বলছে? ইচ্ছার প্রাণ রাগব না, হরি হরি বল। সার প্রাণার রাগব না রে, যদি প্রাণের গোপাল হারায়ে, ইচ্ছার প্রাণ রাগব না। যদি প্রাণের গোপাল হারায়ে যাই রে, প্রাণ রেখে মরি কি কাজ হবে? হরি হরি। যদি প্রাণের গোপাল আমার হারায়ে যাই রে, প্রাণ রেখে দিবানি আছে, প্রাণের গোপাল হারায়ে যাই রে, প্রাণ রেখে দিবানি আছে, প্রাণের গোপাল হারায়ে যাই রে, প্রাণ রেখে দিবানি আছে, প্রাণের গোপাল হারায়ে যাই রে। ইচ্ছার প্রাণ রাগব না রে। সবাই এবার দেখি কানাই কি করছে। ও গো কালী দহে জলে সাপ দিতেছে সাঁতার গো, কালি দহের জলে কাটিছে সাঁতার গো, আর গোজরিয়া আইল ফেনা করিয়া বিস্তার গো, গজিরিয়া আইল কালিয়া, আর করিয়া ফনা বিস্তা, মুখে বিষ দেয় কৃষ্ণে, আরে মুখে বিষ
গতিতে বেরিয়া কৃষ্ণ চরণে দংশন কালিও কৃষ্ণ চরণ দংশন করে কালিও নবী অতি ক্রোধে ভরে কৃষ্ণ চরণে দংশন ওগো কালিও নবী অতি ক্রোধ ভরে কৃষ্ণ চরণে দংশন করে। এইভাবে দংশন করতে 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 কালিওর সব বিষ শেষ হয়ে গেল। এবার ফনাগুলো যেন একাই নুয়ে আসছে। একটা কথা জানতে হবে, যতক্ষণ বিষ থাকে ততক্ষণ ক্রোধ থাকে, যখন বিষ থাকে না তখন আর ক্রোধ থাকে না। এবার কালীয় নাগ তো এতক্ষণ কোটি দেশে বেরিয়ে রেখেছিল, এবার গোবিন্দ আস্তে আস্তে ছোট থেকে অনন্ত হতে লাগলো। অনন্ত হতে হতে কালিয়র লেজের থেকে ছোট্ট একটা নর্তনের ভঙ্গিতে কালিয়ের মাথায় গিয়ে পড়ল। কেমন ভাবে? হয় উঠি ফনা পড়ো নাগর রাজ, উঠি ফনা পড়ো নাগর রাজ, উঠি ফনা পড়ো নাগর রাজ, আদি উঠি ফনা পড়ো নাগর রাজ, তো করে আর মুরলি বাজা, আজ নৃত্য করে আর মুরলি বাজা, কতই নৃত্য করিছে আর কত নৃত্য করিছে ওই কালিয়ের ফনারে পরে কতই নৃত্য করিছে। ওই কালিও ফনা পরে কত নৃত্য করিছে। কালিও এখন তোমার কেমন লাগছে? কালিও প্রভু বড় জ্বালা, বড় যন্ত্রণা প্রভু, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। কালিও না, তুমি বড় অধম, তুমি জগতের রীতি জানো না। এ জগতে যদি কেউ কারোর ঘরে অতিথি হয়ে যায় তাহলে তার কর্তব্য কি? ঘরের সব থেকে উন্নত বস্তুটুকু দিয়ে অতিথির সেবা দেওয়া। আমিও তো তোমার ঘরে অতিথি রূপে এসেছিলাম, তোমার ঘরের ভালো ভালো দ্রব্য থাকতে তুমি কিনা আমাকে বিষ দিলে। কালিও, কালিও নাগ বলছে, প্রভু গো, জন্ম অন্তরে তুমি আমার জন্ম দিয়েছ নাগ বলে, আমার অন্তরটা বিষে পরিপূর্ণ করে দিয়েছ, আর আমার ঘরে এসে আজ তুমি সুধা চাইছ। বলো প্রভু, আমি চাইলে সুধা কোথায় পাবো? আমি চাইলে সুধা কোথায় বা পাবো? তুমি যা দিয়ে তাই দিয়েছি, এখন চাইলে সুধা কোথায় পাবো? তুমি আমার যা দিয়েছ আমি তোমার তাই দিয়েছি, চাইলে সুধা আমি কোথায় বা পাবো? আর ওদিকে কালিয় নাগের পত্নীগণ একটি বিজয় মাল্লা হাতে করে বলছে, ন্যায্যই দণ্ড। আমাদের স্বামী যে অপরাধ করেছে তার উচিত শিক্ষা তুমি দিয়েছ, সব ঠিক আছে, তবে তুমি আমাদের স্বামীকে অধম বললে কেন? শোনো গোবিন্দ, আমাদের স্বামী অধম হোক আর যাই হোক, তোমার চরণে এই নাগ পত্নীগণের একটি নিবেদন, প্রতি জন্মে জন্মে যেন ওই কালীয় নাগের মতো অধম স্বামীকে আমরা প্রতিরূপে পাই। কালীয় পত্নীগণকে গোবিন্দ জিজ্ঞাসা করছে, কেন কালীর মতো অধম পতিকে কেন প্রতিরূপে চাও? ও গোবিন্দ, কেন কালীর মতো অধম পতিকে আমরা প্রতিরূপে পাই চাই জানো? এই জগতে কত যোগী ঋষি ধ্যানে যে গোবিন্দের চরণ পাবার জন্য সাধনা করে, সেই গোবিন্দ নিজে কৃপা করে কালীর মস্তকে চরণ দিয়েছে। বলি অধমের মাথায় গোবিন্দ নাচে, অধমের মাথায় গোবিন্দ নাচে, অধমের মাথায় গোবিন্দ নাচে, আরে অধমের মাথায় গোবিন্দ নাচে। বলি সাক্ষাৎ দাঁড়ায় আছো, অধমের মাথায় গোবিন্দ নাচে, সাক্ষাৎ তুমি দাঁড়ায় আছো, বলি অনুমান নয়
সাক্ষাৎ তুমি দাঁড়াইয়ে আছো অনুমান নাই বর্তমানে সাক্ষাৎ তুমি দাঁড়াইয়ে আছো অনুমান নাই বর্তমানে সাক্ষাৎ তুমি দাঁড়াইয়ে আছো আমি অনুমান নাই বর্তমানে সাক্ষাৎ তুমি দাঁড়াইয়ে আছো। শোনো কালিও, এখনই তুমি এই স্থান ত্যাগ করো। বলছে না প্রভু, এই স্থান যদি আমি ত্যাগ করে অন্য কোথাও যাই, তোমার ভক্ত গরুর আমাকে মেরে ফেলবে। শোনো, আমি আমার চরণের চিহ্ন তোমার মস্তকে অঙ্কিত করে দিলাম। তুমি এখন থেকে যেখানেই যাও না কেন, কেউ তোমাকে বধ করতে পারবে না। এবার কৃষ্ণ পদ চিহ্ন দিল কালিয়ার মস্তকে, আর কৃষ্ণ পদ চিহ্ন দিল কালিয় বনে কৃষ্ণ পদ চিহ্ন দিল কালিয়ার মস্তকে, আর কৃষ্ণ পদ চিহ্ন দিল কালিয় মস্তকে রমণ বিধিতে চলে সঙ্গীগণ সাথে, আরে নমন দিতে চলে সংকীর্তন সাথে। শোনো কালিও না, যাওয়ার আগে আমার মা এবং বাবা যে কুলে আছে, তুমি দয়া করে আমাকে একটু সেই কুলে দিয়ে আসো। এইবার কালিও না গোবিন্দকে মস্তকে করে পিতা মাতার দিকে দিতে যাচ্ছে ঠিকই, এদিকে সমস্ত দিকে যত ব্রজবাসীগণ, এর মধ্যে রাধারানী প্রথম দর্শন করতে এসেছে কৃষ্ণ। রাধারানীকে কৃষ্ণ দর্শন করলো, এখান থেকে শুরু হয় পূর্বরাগের পর্যায়। যাই হোক, এইবার মা এবং পিতার কাছে গোবিন্দকে পৌঁছে দিল। মা যশোমতী একদিকে রামকে, একদিকে কানাইকে বসিয়ে দধি দুগ্ধ স্বর সেবা দিচ্ছে। আর শ্রীরাম সুদাম সখাবান তারা দুটি বাহু তুলে কি বলছে, জয় 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 মোদের রাম কানাইয়ের জয় হরিবল, জয় 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 মোদের রাম কানাইয়ের জয়, জয় 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 আমাদের রাম কানাইয়ের জয়। আরে জয় 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 আমাদের রাম কানাইয়ের জয়। এই কলিযুগে হলো যারা নিতায়ার গৌর, আরে কলি যুগে হলো যারা গৌরার নিতাই, কলি যুগে হলো আমার গৌরার নিতাই, জয় নিত্যানন্দের বল শ্রীনাথের বল গদাধরের বল নিতাই গৌর হরি বল। জয় নিত্যানন্দের বল শ্রীনাথের বল গদাধরের বল।